নমস্কার। আজকের এই ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো। ২-৩ দিন ধরে দেখা যাচ্ছে দেব ভার্সেস শাকিব খান, তুফান ভার্সেস খাদান এই বিষয়টা নিয়ে নানা রকম চর্চা চলছে। তা আমি এই ভিডিওতে কোনো রকম কারোর পক্ষে নিয়ে আমি কোনো রকম কথা বলবো না। আমি একদম মধ্যবর্তী থেকে কথাগুলো আপনাদের সামনে রাখবো। তা আপনাদের কি মতামত সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। তা প্রথম কথা হচ্ছে দেবের খাদান। দেবের খাদান কিন্তু এবছরের বাংলা সিনেমার সবচেয়ে বড় বাজেটের এবং বড় স্কেলের ছবি হতে চলেছে। আর প্রথম পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে, দেবদা কিন্তু প্রচণ্ড গ্রাউন্ড লেভেল থেকে প্রমোশন করেন। দেখবেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল হোক বা যে কোনো ফ্যান পেজ হোক, সমস্ত জায়গায় কিন্তু দেবদার কিছু না কিছু ছবি, কিছু ক্লিপ, একটার পর একটা আপডেট সেগুলো কিন্তু আসছেই। গানের শুটিংয়ের আপডেট হোক বা দেবদার লুক হোক, বা দেবের আজকে এই গানের শুটিং হতে চলেছে বা এই সিঙ্গার দেবদার গান গাইতে চলেছে, এই সমস্ত আপডেট কিন্তু এদিক ওদিক থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আরেকটা পয়েন্ট, এবার যদি তুফানের ক্ষেত্রে দেখা যায়, তুফানের কিন্তু পোস্টারটা কিন্তু প্রমিসিং হয়েছিল। তারপরে কিন্তু তুফান নিয়ে কোনো রকম আপডেট কিন্তু এখনও অবধি পাওয়া যায়নি বা মেকার্সের তরফ থেকে কোনো আপডেট কিন্তু এখনও আমরা জানি না। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে যদি লুকসের দিক থেকে কথা বলি, লুকসের দিক থেকে দেখুন দুইজনেই কিন্তু প্রমিনেন্ট, সেটা দেব বলুন শাকিব খান বলুন, তা দুইজনের লুকই কিন্তু মারাত্মক। মানে দুটোই অ্যাকশন ওরিয়েন্টেড একটা কাজ হতে চলেছে, এইটা নিয়ে তো কোনো কথাই নেই। তা দেবের কাজটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ এবং তুফানে শাকিব খানের কাজটাও কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ। কেননা ডাইরেক্টর রায়ান রাফি তার ইন্টারভিউতে এটা বলেছিলেন যে আপনারা যখন এই শাকিব খানকে দেখবেন তখন আপনাদের চিন্তাধারা সমস্ত কিছু পাল্টে যাবে, আপনারা এরকম শাকিব খানকে দেখেননি। পাশাপাশি আরেকটা বিষয়, দেবও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং পজিটিভ যে খাদান কিন্তু বাংলা সিনেমার কিন্তু একটা নতুন দিক আনতে চলেছে। খাদান কিন্তু জাস্ট ঘুরিয়ে দেবে এবং এই সিনেমাটাকে নিয়ে মানুষের এক্সপেকটেশন কিন্তু হাই আছে। এবার অনেকে বলতে শোনা যাচ্ছে যে দুটো সিনেমা হয়তো একই দিনে ক্ল্যাশ করতে পারে। তা যেটা মেকারদের তরফ থেকে মানে তুফানের ক্ষেত্রে বলা হচ্ছে যে ঈদ উল আদাতে হয়তো সেটা মুক্তি পেতে চলেছে। তা সেই দিনে কি একসাথেও কি খাদান মুক্তি পেতে চলেছে, এইটা এখনও বলা যাচ্ছে না। কেননা যতক্ষণ না এটার অফিসিয়ালি সেরকমভাবে অ্যানাউন্সমেন্ট হবে এই বিষয় নিয়ে বলাটা খুবই মুশকিল। এবার অ্যাকশানের বিষয়টা চলে আসে। এবার অ্যাকশানের ক্ষেত্রে কিন্তু দেব এটা বলেছে এটা পুরো মারমার কাট কমার্শিয়াল সিনেমা হবে। দেব বাইরে থেকে অনেকজনকে নিয়ে আসছেন অ্যাকশানের জন্য। এবং অপরদিকে যদি রায়ান রাফি বলি, রায়ান রাফিও কিন্তু বলেছেন তিনিও অ্যাকশন ডিরেক্টর কিন্তু বাইরে থেকে নিয়ে আসছেন। সুতরাং এই দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু অ্যাকশান কিন্তু জবরদস্ত হবে, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। এবার ক্ল্যাশের ক্ষেত্রে যদি বলে রাখি, মানে আমাদের বাংলায় দেবের লাস্ট কোন সিনেমাটা একটা হিউজ অ্যামাউন্ট করেছিল এটা আমার জানা নেই। যদি মোটামুটি বাংলার যদি বক্স অফিস দেখি, মোটামুটি দেবের সিনেমা বড় বড় যেগুলো সিনেমা ধরুন অ্যামাজন অভিযান বা প্রধান, এইগুলো আমার অ্যাকচুয়ালি জানা নেই। এগুলো মনে হয় 10 crore বা তার উপরে হয়তো ক্রস করে যেতে পারে। অ্যামাজন অভিযান অনেককে বলছিল যে 50 crore মতো হয়তো কালেকশন করেছিল। তা যদি আপনাদের এই বিষয়ে যদি কোনো ইনফো থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। অপরদিকে যদি বলি যে তুফানের ক্ষেত্রে, তুফানের বাজেট যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমা বাজেট নাকি 40 কোটি হতে চলেছে। তাহলে বাংলায় এরকম একটা সিনেমা 40 কোটি বাজেট, তা বুঝতেই পারছেন অনেক টাকার কিন্তু খরচা হয়েছে। এবং অপরদিকে যদি এবার খাদানের ক্ষেত্রে আসি, খাদানের কিন্তু কত বাজেট সেটা কিন্তু আমি জানি না অন্তত, বা যদি জানা যায় পরে সেটা তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। এবার হচ্ছে ফ্যান ফলোয়িংয়ের ক্ষেত্রে, এবার কে এগিয়ে থাকবে বা কে পিছিয়ে থাকবে এই বিষয়টা বলাটা না খুব শক্ত। কেননা বাংলাদেশের ক্ষেত্রে যদি কথাটা ধরে রাখি, শাকিব খানের হিউজ ফ্যান ফলোয়িং, হিউজ, মানে শাকিব খান সেখানে ওয়ান অ্যান্ড অনলি, কোনো কথাই হবে না। এবার প্রিভিয়াস যদি কথা বলি যে প্রিয়তমা কিন্তু ওভারঅল শুধুমাত্র বাংলাদেশ না, বাইরের কান্ট্রি সমস্ত কিছু মিলিয়ে প্রিয়তমা কিন্তু শোনা যাচ্ছিল প্রায় 44 crore মতো কিন্তু গ্রস কালেকশন করেছিল। এইবার তারা কিন্তু এই সিনেমাটাকেও কিন্তু সব জায়গায় কিন্তু চালাবে। সুতরাং বাংলাদেশে তো এটা ডেফিনেটলি মানুষ এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এই সিনেমাটাকে দেখবে। এই সিনেমাটা মানে চোখ বুঝে বাংলাদেশের মানুষ হিট করিয়ে দেবে, হিট কি তার বেশিও করিয়ে দেবে। এবার পশ্চিমবাংলায় কতটা চলবে এই বিষয়টা নিয়ে একটু সন্দেহ আছে। এবার পশ্চিমবাংলায় যে সমস্ত মানুষেরা বসবাস করেন, যারা শাকিব খানের ফ্যান আছেন প্রচুর আছেন, তারা এই সিনেমাটাকে দেখতে যাবে।
এবার পাশাপাশি বলে রাখি খাদান নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলার যারা দেব ফ্যান আছে তারা তো এই সিনেমাটা দেখার জন্য মানে জাস্ট মুখিয়ে আছে। এই সিনেমাটা আসলে জাস্ট ব্লাস্ট হবে, সেটা আমিও। এইবার খাদান যদি সেই লেভেলের হিট হয়ে যায়, শুধুমাত্র মানে আমাদের পশ্চিমবাংলা থেকে যদি একটা ব্যাপক কালেকশন করে ফেলে, যেরকম অন্যান্য সাউথের সিনেমা বা হিন্দি সিনেমাগুলো যেরকম আমাদের পশ্চিমবাংলায় এসে যেই কালেকশনটা করে নিয়ে যায়, আপনারা জানেন, সেটা জওয়ান হোক বা যে কোনো হিন্দি সিনেমা হোক, যেই লেভেলের কালেকশন করে নিয়ে যায়, সেই কালেকশনটা যদি খাদান করে নিয়ে আসতে পারে আর শো সংখ্যা যদি একটা ব্যাপক লেভেলের হয়, তাহলে কিন্তু খাদানও কিন্তু তুফানের সাথে কিন্তু একটা ভালো টক্করে যাবে। তা আমি কখনোই চাই না যে দুটো সিনেমা একই দিনে মুক্তি পেয়ে দুটো টক্কর দিক। দুটো সিনেমার দুজন সুপারস্টার তারা ইন্ডিভিজুয়ালি এক একজনের সিনেমা থেকে দর্শকের ভালোবাসা পাক, তারা সেই লেভেলের ইনকামটা করুক, এটা অবশ্যই আমি চাই। এবার শেষ কথা হচ্ছে যে ট্রেলার মুক্তির অপেক্ষা। কতটা কাজ, কত কি সফল হলো, কত কি কার পরিশ্রম হলো, সমস্ত বিষয়টা এবার ট্রেলার কথা বলবে। ট্রেলার আসলেই বোঝা যাবে যে মানুষ কোন সিনেমাটাকে দেখার জন্য এক্সাইটেড, বা কোন সিনেমাটার গল্প মানুষের মন ছুঁয়ে গেছে, বা কতটা ভালো কাজ হতে পেরেছে। তা চলুন, আমার বক্তব্য বিষয় এইটুকুনি ছিল দুটো সিনেমাকে নিয়ে, দুটো মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি এই বছরের। তা এরপরে তো আরও সিনেমা আসছে, তা আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আপডেট নিয়ে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে পাশে থাকবেন। আর অনেকে আছেন যারা, এটা আমার কাছে একটা অনুরোধ, আপনাদের জন্যই ভিডিওগুলো করা, তা একটু সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, সাপোর্ট করুন। নমস্কার।